আওয়াজটা শুনবেন। আমি কিন্তু এইভাবে সবগুলো শেপ দিয়ে নেব। ভাজার পর কতটা লোভনীয় লাগছে, এগুলো সত্যি খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম এক পিস আলু। আর এই আলুটা দিয়ে কিন্তু দারুণ একটা স্ন্যাক্স বানাবো, যেটা চটজলদি যেমন হবে তেমন কিন্তু খেতে দারুণ লাগবে। অল্প সময়ের মধ্যে এটাকে বানিয়ে কিন্তু আপনারা সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। আর এটা কিভাবে বানাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আলুটাকে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি, এবার এটাকে গ্রেট করে নেবো এই রেসিপিটা বানানোর জন্য। একটা আলুতেই দেখুন বেশ অনেকটা পরিমাণে হয়ে গেছে। এবার এগুলোকে ধুয়ে নেবো, তার জন্য আমি এখানে একটা গভীর পাত্রের মধ্যে কিছুটা জল রেখেছি। সাদা যে কষটা বেরোচ্ছে এটাকে ধুয়ে ফেলে দিতে হবে। দুবার ধুয়ে নিয়েছি, এবার ভালো করে জলটা নিংড়ে নিচ্ছি। উনুনটাকে ভালোভাবে ধরিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, মানে হাফ চামচ মতো তেল দিলে হবে। 1 চামচ সাদা জিরে, সামান্য একটু গ্রেট করা আদা, আমি কিন্তু সরাসরি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু। এখানে দেখুন কয়েকটা আমি কারি পাতা নিয়েছি, সেগুলোকে একটুখানি কাঁচি দিয়ে এইভাবে কেটে দেবো। এটা আপনারা চাইলে কিন্তু তেলেও দিতে পারেন, তো আমার তেলে দেওয়া হয়নি সেজন্য আমি কিন্তু এখন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এখানে কোনোভাবে ভাজাভুজি কিছুই করব না, জাস্ট একটুখানি সবকিছু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে আমি প্রায় 1.5 কাপ মতো জল দিলাম। এবার এই আলুগুলোকে বেশ ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন আলুগুলোকে আমি 2 মিনিট মতো সিদ্ধ করেছি, এতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবার দেখুন এর মধ্যে আমি 1.5 কাপ জল দিয়েছিলাম, কিছুক্ষণ সিদ্ধ করাতে জলটা কিছুটা কমে গেছে, আরো হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিলি ফ্লেক্স। এবার এই স্ন্যাক্সটা বানানোর জন্য লাগবে আমার সুজি, তার জন্য আমি 10 টাকা দামের একটা সুজির প্যাকেট নিয়েছি, এটাই সম্পূর্ণ দিয়ে দেবো এর মধ্যে। 1 হাত দিয়ে ঢালতে হবে সুজিটা, আর 1 হাত দিয়ে এইভাবে খুন্তিটা নাড়াতে হবে। এবার এই সুজিটাকে 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করলে কিন্তু খুব ভালোভাবে একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে। তবে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি, বেশ অনেকটা পরিমাণে দিচ্ছি, এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নেব। দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব। একটুখানি রাখাতেই কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা হয়নি, একটু গরম আছে। এই অবস্থায় কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আর মাখার জন্য হাতে একটু ঘি নিয়ে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে মেখে একটা ডোতে পরিণত করে নিয়েছি। এবার এর থেকে লেচি কেটে নেব, সেটাকে 2 হাত দিয়ে একটুখানি গোল করে নিয়ে তারপরে লম্বা এরকম রোল করে নেব। এই দেখুন, এবার আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু এইভাবে সবগুলো শেপ দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন সবগুলো শেপ দিয়ে নিয়েছি, আর কতগুলো হয়েছে। আর এগুলো যে সঙ্গে সঙ্গে সবগুলো ভেজে খেতে হবে এমনটা নয়, আপনারা কিন্তু স্টোর করেও রাখতে পারবেন, সেটা পরে আবার ভেজে খেতে পারবেন, মানে 2 দিন কি 3 দিন ধরেও কিন্তু খেতে পারবেন। তবে এটাকে এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজে রাখলে ভালো হয়। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। এই টিফিনটা ভাজার জন্য তেলটাকে বেশ ভালো করে গরম করতে হবে। এবার এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর এগুলোকে কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে। প্রত্যেকের গায়ে তেলটা যাতে ভালোভাবে লাগে সেই জন্য এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। প্রথম রাউন্ডে সবগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। ভাজার পর কতটা লোভনীয় লাগছে, এগুলো সত্যি খেতে দারুণ লাগে। আর এখনই কিন্তু সুন্দর একটা মুচমুচে আওয়াজ হচ্ছে। আরো বেশ অনেকগুলো ভেজে নিয়েছি, এই দেখুন। হালকা একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি। আওয়াজটা শুনবেন, বুঝতেই পারছেন। আর ভেতরটা দেখুন কত সুন্দর কুক হয়েছে, আর ফাঁপা হয়ে গেছে রীতিমতো।
কুট্টুস আর আমার জন্য নিয়ে নিয়েছি এখানে। এবার আমরা দুজন খেয়ে আপনাদের বলবো। বলো, শুধু শুধু খেয়ে বলো, তাহলে টেস্টটা ভালো বোঝা যাবে। কুট্টুস, আমি এখানে রান্না করছিলাম আর ও কিন্তু এখানে বসে বসে ড্রয়িং করেছে। ড্রয়িংটা একটু দেখাবে? এটা কি? ও বাবা, একটা ছেলে আর একটা মেয়ে, বাবা কেমন হয়েছে আপনারা বলবেন কিন্তু। আর কি করেছে দেখি? ওরে বাস, দারুণ ট্রেন করেছে। এইটা নয়, এইটা। আচ্ছা, প্রথম থেকেই কিন্তু ওর স্বপ্ন যে ট্রেন চালাবে, তো সেই জন্য সবসময় ট্রেনের স্বপ্নই দেখে, আবার খাতায় সবসময় ট্রেন তৈরি করবে। তো জানি না এই স্বপ্নটা কতদিন ওর থাকবে, যতদিন ওর যদি ইচ্ছে থাকে ও অবশ্যই ও পারবে। তো এখন যেহেতু ওর স্কুল ছুটি আছে, সেই জন্য কিন্তু আমার কাছে বসে ও ওই ড্রয়িং করে আর আমি এখানে রান্না করি। সস্তাও একটু দেবে। সসটাও দিতে হবে। এমনিই ভালো। এমনি ভালো। তোমার তো আমার এইসব হলে খুব ভালো লাগে। এবার একদিন তরকারি রান্না করবো, ঠিক আছে? এখন বসন্তকাল, সেই জন্য একটু শুক্তো টুক্তো করতে হবে, খেতে হবে সেটা, কিন্তু এরকম ভাবে খেয়ে দেখাতে হবে। গরমকালে পড়ে যাবে। এই গরমকাল পড়ে গেছে, আজকে গরম নেই। আজকে সকালবেলা উঠেছি বলে ঠান্ডা। হ্যাঁ, সকালে প্রচুর কুয়াশা ছিল, তো আবার ঘুম থেকে উঠে আবার অনেকটা ছুটেছে, তাই তো? মর্নিং ওয়াক করেছো? ঠিক আছে, তো চলো এবার আমি একটু খেয়ে আপনাদের বলি। বন্ধুরা, আওয়াজটা শুনতে পাচ্ছেন তো? মানে কোনো কথা হবে না। যেহেতু এখন ইফতার চলছে, আপনারা কিন্তু অবশ্যই এরকম কম সময়ের মধ্যে এইসব স্ন্যাক্স গুলো বানিয়ে খেতে পারেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি একটু স্টার্ট করে দাও। বাই। This is a দিস ইজ আ পারফেক্ট। বাবা।